সেখানে হ্যামিং কোডের যে কোশ্চেনটা থাকে এখানে হচ্ছে হ্যামিং কোড ডিটেক্ট করতে হয়, মানে এটা হচ্ছে হ্যামিং কোডে দেওয়া না, এটা রেগুলার বাইনারি কোড দেওয়া আছে, এটা হ্যামিং কোডে কনভার্ট করতে হবে। আবার যদি কোনো একটা বিট যদি এরর হয় সেক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেটা এখন প্রথমে দেওয়া আছে হচ্ছে এই পুরা ইটা যেটা দেওয়া আছে এটা তুলে ফেলাইছি। এখানে হচ্ছে কতগুলা সংখ্যা আছে সেটা হলো দেওয়া আছে, এটা হলো কত বিট, এন বিট, 11টা বিট আছে। এখন এই কোশ্চেনে এটা সূত্র 2 টু দি পাওয়ার পি যদি বড় হয় n+p+1, এখান থেকে হচ্ছে আমরা মানে পি এর মান কত নিলে মানে কতগুলা হ্যামিং কোড সাথে যোগ করতে হবে, হ্যামিং কোড না কি বলে, যাই হোক হ্যামিং কোড যোগ করতে হবে পি। এখন পি এর মান এখানে বসায় আমরা দেখতেছি যে পি এর মান যদি 1 বসাই, 2 টু দি পাওয়ার 1 11, মানে যতগুলা বাইনারি সংখ্যা মানে যতগুলা বিট আছে +1 প্লাস সাথে হচ্ছে সূত্রের 1। এখানে দেখছে 2 ইজ গ্রেটার দেন 13, ফলস। টু বসালে আসতেছে 4 ইজ গ্রেটার দেন 14, তা ফলস। থ্রির ক্ষেত্রে ফলস আসার কথা, আচ্ছা ফলস লেখি নাই পাশে, যাই হোক পাশে ফলস হবে, এটা ফলস, এটা ট্রু হবে। আচ্ছা এখন যেটা ট্রু হবে সেটার জন্য হচ্ছে আমরা কাজ করব, এখানে পি এর মান পাইছি হচ্ছে 4, সো দা পি ইজ 4। এখন হচ্ছে আমরা লিখতে পারি যে যে কোডটা সেন্ড হবে সেটা হচ্ছে p+n, মানে হচ্ছে 11+4 মানে 15 বিটসে সেন্ড হবে। তাহলে হচ্ছে আমরা এভাবে 15টা বিট নিতে পারি। এখন 15টা বিটের মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কোনগুলো হচ্ছে যে হ্যামিং কোডের বিট, মানে যেগুলোকে পি দ্বারা ডিনোট করতেছে, এটা হচ্ছে আহ, যেই রিসিভার পাবে সে এগুলাকে ডিটেক্ট, এগুলার আহ, ভুল অথবা ঠিকের জন্য সে বুঝতে পারবে যে কোড ঠিক আছে। এখন এটা আমরা হচ্ছে ওই যে বাইনারির মতো 2 টু দি পাওয়ার n, মানে হচ্ছে 1, 2, 4, 8, 16, 32 লাগে না, যাই হোক 32 মানে এগুলা 2 টু দি পাওয়ার n নাম্বার ইসে হচ্ছে আমরা পি গুলা বসাবো, যেমন p1, p2, p4, p8, এরপরে আসলে যদি 16 থাকতো p16 আসতো। এটা হচ্ছে ওইগুলা ফাঁকা থাকবে, আর বাকি যে সিরিয়ালে নাম্বার আছে যেমন এখানে যেটা ছিল 0, 1, 0, 1, 1, 0, 1, 1, তারপর 3টা 0, 1, তাহলে সেই সিরিয়ালে আমরা 1 যেগুলো গ্যাপ আছে, যেমন এখানে 3 গ্যাপ ছিল, 6, তারপর 0 5-এ বসে গেছে, 6-এ 1 বসছে, মানে ওই সিরিয়ালটা ডাইরেক্ট এখানে আমি বসায় দেবো। এখন বসায় দেওয়ার পর আমার কাজ হচ্ছে এই যেখানে যেখানে 1 আছে, যেমন এখানে 3-এ 1 আছে, এখানে 6-এ 7-এ 10, 11, 15, এই যে 3, 6, 7, 10, 11, 15 যে বাইনারি রিপ্রেজেন্টেশন গুলো আছে এগুলো আমরা লিখে নেব। লেখার পরে 4 বিট, তো 4 বিটের সবগুলা বিটের জন্য আমরা হচ্ছে এই যে ধরেন এই বিটের জন্য আমরা হচ্ছে এক্সঅর করব। এখন এক্সঅরের শর্ত কি, এক্সঅরের শর্ত হচ্ছে বেজোড় সংখ্যক 1 পাইলে 1 আর জোড় সংখ্যক 1 পাইলে 0। তাহলে এখানে 1 আছে 1, 2, 3, 4টা 1 আছে, আর মানে কত 0। এর পরেরটা এখানে আছে হচ্ছে 6টা 1, আচ্ছা কালারটা বদলায় নাই, 6, এই সিরিয়াল আছে হচ্ছে 6টা 1। আচ্ছা এই যে এখানে আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা 1, অর্থাৎ 6টা 1 আমার 6টা মানে জোড় সংখ্যা, অর্থাৎ 0 হইতেছে। কিন্তু এর পরেরটা আমরা দেখতেছি এখানে 1, 2, 3, 4টা 1 আছে, 3টা 1 মানে বেজোড় সংখ্যক 1, বেজোড় সংখ্যক 1 থাকলে আমি 1 পাবো। এরপরে আবার 1, 2, 3টা বেজোড় সংখ্যক 1 আছে, আমি আবার একটা 1 পাবো। এখন এই সিরিয়ালটা হবে কিভাবে, উল্টা দিকে, মানে একদম ডান সাইডে, মানে লেফট মোস্ট এল এস বি বা লেফট, যাই হোক ওইটায় আমি পাবো p1, তারপরেরটায় p2, তারপরে p3, তারপরে p4। এখন সেই সিরিয়ালে আমি হচ্ছে এই যে এইসব জায়গায় মানগুলো বসাই দেবো। এখন মানগুলো বসাইলে আমি এই যে নিচে বসাইছি, এখানে এই যে p0 তে 0 বসাইছি, p2 তে 0 বসছে, p1-এ 1। এটা হচ্ছে এই মেসেজটা হলো, মানে আমি এখন সেন্ড করব এই পুরা মেসেজটা হলো, আমি এখন কোন কাউকে যদি সেন্ড করতে চাই তাহলে আমি কাউকে এটা সেন্ড করব। এখন রিসিভার এন্ডের ক্ষেত্রে দুইটা কেস হইতে পারে, একটা হইলো যে কোনো বিটই এরর না, সেক্ষেত্রে একটা, আর কোনো একটা বিট, কারণ আমরা হ্যামিং করতে শুধুমাত্র এই যে একটা বিট হচ্ছে যদি এরর আসে, একটা বিট এরর আসে, এই দুটো হচ্ছে ডিটেক্ট করতে পারবো। এখন এটা করার জন্য আমাদের প্রথমে করতে হবে হচ্ছে, ধরলাম কোনো বিট, মানে আমি জানি না কি হয়েছে, আমার কাছে এখন বিট আছে কিনা আছে, তাও আমি যেহেতু আমাকে বলে নাই যে করতে হবে কিনা হবে, আমার দুইটা কেসই হচ্ছে হ্যান্ডেল করতে হবে। এখন আমি যখন নো বিট এরর পাবো তখন কিভাবে কাজ করবে, তখন হচ্ছে আমরা ডাইরেক্ট এই যে যেই বিটটা পাঠাইছিলাম, এই যে এই বিটটা যেমন 0, 0, 1, 0, 1, 1, 1, 0, 1, 1, 0, 0, 0, 1, এই বিটটা পুরো হচ্ছে আমরা এখানে লিখে ফেলছি।
এই যে বিটটা পুরো লিখছি। এখন বিটটা লেখার পরে একই কাজ, আবার সেই যেই সংখ্যাগুলো আছে, যেমন এখানে কততে আছে, 3-এ আছে 3-এর মান, 4-এ আছে 4-এর মান, 5-এ নাই 6-এ আছে 6-এর মান, 7-এ আছে 7-এর মান, 8-এ আছে 8-এর মান, 9 নাই, 10-এ আছে 11 আছে, আর লাস্টে 15। এগুলার বাইনারি যে সংখ্যা ডেসিমাল ভ্যালু আছে সেগুলো লিখবো। লিখে এখন যদি আমি এক্সঅর করি, এখন এক্সঅর করে আমি যে মানটা পাবো, এখানে যদি 0 পাই তার মানে এখানে কোনো এরর নাই। যদি 1 পাই তার মানে কত, ফার্স্ট বিট মানে প্রথম, যেহেতু আমরা 0 থেকে শুরু করি নাই, প্রথম বিটে এরর। যদি 2 পাই তাহলে হচ্ছে দ্বিতীয় বিটে। এভাবে যদি 3 পাই তাহলে 3 বিটে। এভাবে যদি 4 মানে কত, 0 1 0 0 মানে বাইনারিতে পাবো, সেই ক্ষেত্রে 4 নাম্বার বিটে হচ্ছে প্রবলেম থাকছে, যেহেতু এখানে সব 0 মানে শূন্য, অতএব কোনো এরর নাই। এখন ধরলাম যে কোনো একটা বিট, n সংখ্যক বিটের মধ্যে থেকে যে কোনো একটা বিট হচ্ছে ভুল আসছে, এরর আসছে। এখন আমাকে কোশ্চেনে বলে দেয়নি যে কোন বিটটা এরর আসছে। এখন কোশ্চেনে যদি বলে দিত যে এখানে কোনটা আসছে, সেক্ষেত্রে আমরা ওই বিটটার জন্য কাজ করতাম। আমরা এখন নিজেদের মতো একটা ধরে নিলাম, আমি ধরেন 6 নাম্বারটা ধরে নিয়েছি। 6 নাম্বারটা এই উপরেরটা যেটা আছে, এটা হচ্ছে মেইন মেসেজটা। এখন আমি এখান থেকে এই মেসেজটা নিছি, যেখানে হচ্ছে 6 নাম্বার বিটটা 1 ছিল, আমি 0 করে ফেলাইছি। এখন করার পরে সে একই কাজ, এখন হচ্ছে এই যেখানে যেখানে 1 আছে আবার সেই 1 গুলারে বাইনারিতে রিপ্রেজেন্ট করছি। 3 4, এবার তো 6 বাদ গেছে, অতএব 7 8, তারপর এটা মনে হয় 10 11 15। এখন এগুলাকে বাইনারিতে নেওয়ার পরে আমি হচ্ছে আবার এক্সঅর করব। এই পুরা এই রো, এই কলামটা এক্সঅর করলে 0 আসতেছে। এখন এই কলামে আমরা কি দেখতেছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 1 আছে, মানে কি বেজোড় সংখ্যা 1, তাহলে একটা 1 আসবে। আবার তারপরেরটায় একটা দুইটা তিনটা বেজোড় সংখ্যক 1, একটা 1 আসবে। এরপরেরটা একটা দুইটা তিনটা চারটা আছে, অর্থাৎ 0 আসবে। এখন যেটা আমরা পাইতেছি এখানে দেখবেন যে সেই সংখ্যাটাই আসছে, মানে এটা কত, 8 4 2 1, তাহলে 4 আর 2 6, মানে 6 নাম্বার বিটে কোনো একটা ভুল আসছে। এখন 6 নাম্বার বিটে কি ভুল আসছে, যাচ্ছে যেখানে আমি লিখে রাখছি যে এটা ছিল আমার হচ্ছে প্রিভিয়াস, মানে যেটা আসছে এই নিচেরটা হলো আমার প্রিভিয়াস বিট আসছে, যেখানে 6 নাম্বার বিট, মানে এই 6 নাম্বার বিটে 0 আসছিল, এখন এখানে আমি 1 দিয়ে দেবো। এখন কোশ্চেনে যখন যাবে এই পর্যন্ত কোশ্চেন শেষ, অ্যান্সার শেষ। গত কয়েকবারে এর থেকে ভিন্ন কোনো কোশ্চেন আমি দেখি নাই, এটাই আসতেছে বারবার। অতএব বাকি আপাতত এত নিয়ে প্যারা লাভ নাই। এই পর্যন্তই।